কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ভিএসসি কোর্স নিয়ে, ভিএসসি 1, যেখান থেকে আমাদের পড়তে হবে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ইএনভিএস, বা যাকে পরিবেশ বিদ্যা বলা হয়। তো তোমাদের অনেকেরই প্রশ্ন যে ভিএসসি কোর্স থেকে কি একটাই সাবজেক্ট থাকে বা একটাই সাবজেক্ট নিয়ে আমাদের সবাইকে পড়াশোনা করতে হবে? যেমন মেজর কোর্সে বিভিন্ন সাবজেক্ট থাকতে পারে, মেজর বাংলা, মেজর পলিটিক্যাল সায়েন্স, মেজর ফিলোসফি, মেজর এডুকেশন, মেজর ইংলিশ, এরকম কিন্তু বিভিন্ন সাবজেক্ট থাকতে পারে। তবে ভিএসসি কোর্সের একটাই সিলেবাস যেটা সবাইকে পড়াশোনা করতে হবে। ওই ভিএসসি কোর্স থেকে একটাই, যেটা পরিবেশ বিদ্যা থাকবে। তো সবাইকে কিন্তু পরিবেশ বিদ্যা নিয়ে পড়াশোনা করতে হবে। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই ভিএসসি কোর্সের কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে এবং বিএসসি কোর্সের যে একটাই সিলেবাস এখনই বললাম সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিত আরও তথ্য জানতে পারবে। তো যাই হোক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো ভিডিওটি শুরুতেই আমি তোমাদের কাছে এই দ্বিতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্টে উপস্থাপন করতে চাই। দেখো, দ্বিতীয় সেমিস্টারে এসে মেজর কোর্সে একটা সাবজেক্ট থাকবে যেটা মেজর 2, মাইনর কোর্সে একটা সাবজেক্ট থাকবে যেটা মাইনর 2, ভিএসসি কোর্সে বা ভিএসসি 1 যেখানে একটা সাবজেক্ট থাকবে এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেটা সবার জন্য সেম সিলেবাস, সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ। আর একটা সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে এসইসি। তো এই 4টা সাবজেক্ট এবং ইন্টার্নশিপ বলে একটা বিষয় রয়েছে। ইন্টার্নশিপের বিষয়টা যেহেতু বিস্তারিত দীর্ঘায়িত হয়ে যাবে ভিডিওটিতে, তাই আজকের এই ভিডিওটিতে ইন্টার্নশিপ বিষয়টা আলোচনা করছি না। তোমরা চাইলে পরবর্তী ভিডিও আমরা কিন্তু সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেটা ভিএসসি কোর্সের একটাই সিলেবাস যেটা সবাইকে পড়তে হবে। আর এই কোর্সের যে কোশ্চেন প্যাটার্ন সেটা একটু আলোচনা করি। দেখো, ভিএসসি কোর্স থেকে পড়তে হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশ বিদ্যা। এই সিলেবাসের টোটাল 50 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। এক্ষেত্রে যে লিখিত পরীক্ষাটা হবে, অর্থাৎ ইএসই, এন্ড সেমিস্টার এক্সামিনেশন, এই যে লিখিত পরীক্ষা, শেষ সেমিস্টার পরীক্ষা, এই পরীক্ষাটা 35 নম্বরের, যেখানে 35টাই কিন্তু এমসিকিউ থাকবে। অর্থাৎ 35টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1, প্রত্যেকটা প্রশ্ন সঠিক করার জন্য 35 নম্বর। আর এই বিএসসি কোর্স অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা যথারীতি সিরিজ আকারে তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা জানো বিষয়টা। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে প্রত্যেকটা ক্লাস করে নিতে পারো। এছাড়াও এনভায়রনমেন্টাল স্টাডিজের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। সিলেবাসে কী কী রয়েছে, কোন কোন টপিকগুলো পড়তে হবে, কীভাবে পড়তে হবে, ওই রিলেটেড একটা আলাদা ভিডিও করা রয়েছে। ডেসক্রিপশন বক্সে গেলেই কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও তথ্য জানতে পারবে। তো যেমনটা বললাম, 35 নম্বরের লিখিত পরীক্ষা, 5 নম্বরের অ্যাটেন্ডেন্স, তাহলে 35 আর 5 যোগ করতে আমরা সবাই জানি 40 নম্বর। আর আইএ অর্থাৎ ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, অর্থাৎ প্রজেক্ট ওয়ার্ক হবে, যেটা কলেজের উপর থাকে, সেটা প্রজেক্ট ওয়ার্ক হতে পারে, ঠিক আছে। তো বিভিন্ন বিষয় হতে পারে, এটা কিন্তু 10 নম্বর, টোটাল কিন্তু 50 নম্বরের পরীক্ষা। তো এই হচ্ছে ভিএসসি কোর্সের সম্পূর্ণ আপডেট বা সম্পূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর ডেসক্রিপশন বক্সটা চেক করতে ভুলো না, সেখানে সাজেশনমূলক ক্লাসগুলো পাবে। এছাড়াও সিলেবাসের সমস্ত তথ্য, কারণ এই যে ভিএসসি কোর্স থেকে যেমনটা বললাম একটা প্রজেক্ট ওয়ার্ক থাকে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, প্রজেক্ট ওয়ার্কের সিলেবাসটা কী হয় সেটাও কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবে। তো যাই হোক, আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।